আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি প্রায় প্রতিটি নতুন খামারের মনে প্রশ্ন হয়ে আসে। প্রশ্নটি হলো, খামার শুরু করতে হলে প্রথমে কয়টি গরু দিয়ে শুরু করা উচিত? অনেকেই ভাবেন বেশি গরু দিয়ে শুরু করলে লাভও বেশি হবে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে সঠিক পরিকল্পনা ছাড়া বড় পরিসরে শুরু করলে ক্ষতির ঝুঁকিও অনেক গুণে বেড়ে যায়। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব: ১ নম্বর, নতুন খামারিদের জন্য কয়টি গরু দিয়ে শুরু করা ভালো। ২ নম্বর, কেন কম গরু দিয়ে শুরু করা উচিত। ৩ নম্বর, কখন গরুর সংখ্যা বাড়াবেন। ৪ নম্বর, এবং কি কি বিষয় মাথায় রাখলে খামারে সফল হওয়া সম্ভব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, আপনি যদি সম্পূর্ণ নতুন হন, তাহলে ২ থেকে ৩টি গরু দিয়ে খামার শুরু করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এতে প্রতিটি গরুর খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, টিকা, কৃমিনাশক, চিকিৎসা এবং দৈনন্দিন পরিচর্যা ভালোভাবে শিখতে পারবেন। অনেকেই ঋণ নিয়ে একসাথে ১০ থেকে ১৫টি গরু কিনে ফেলেন, কিন্তু পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকলে খাবারের হিসাব, রোগ নিয়ন্ত্রণ, শ্রমিক ব্যবস্থা এবং বাজারজাতকরণের সমস্যা দেখা দেয়। ফলে লাভের বদলে লোকসান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনি প্রথম কয়েক মাস মনোযোগ দিয়ে গরুর আচরণ পর্যবেক্ষণ করুন। কোন গরু কতটা খাবার খায়, কিভাবে ওজন বাড়ে, কখন অসুস্থ হয়, এসব বাস্তব অভিজ্ঞতা বই পড়ে শেখা যায় না, কাজের মাধ্যমেই শেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মূলধন। গরু কেনার পর শুধু দাম দিয়েই দায়িত্ব শেষ হয় না। প্রতিদিন খাবার, খড়, ভুসি, ঘাস, ঔষধ, টিকা এবং জরুরি চিকিৎসার জন্য আলাদা টাকা রাখতে হবে। তাই পুরো টাকা গরু কিনে শেষ করে ফেলবেন না, কিছু টাকা অবশ্যই রিজার্ভ রাখবেন। গরু কেনার সময় সুস্থ, সতেজ, ভালো জাতের গরু নির্বাচন করুন। চোখ উজ্জ্বল, লোম চকচকে, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে হাঁটতে পারে এবং ভালোভাবে খাবার খায় এমন গরু বেছে নেওয়ার চেষ্টা করুন। খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন গোয়ালঘর পরিষ্কার করুন, শুকনো পরিবেশে রাখুন এবং সব সময় বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করুন। এতে রোগের ঝুঁকি অনেক কমে যায়। আপনি যখন দেখবেন ২ থেকে ৩টি গরু সফলভাবে পরিচালনা করতে পারছেন, নিয়মিত লাভ হচ্ছে এবং অভিজ্ঞতা বেড়েছে, তখন ধীরে ধীরে ৫টি, এরপর ৮টি, এরপর ১০টি গরু কিনতে পারেন। ধাপে ধাপে খামার বড় করাই সবচেয়ে নিরাপদ ও টেকসই পদ্ধতি। সবশেষে একটি কথা মনে রাখবেন, খামারের সফলতা বেশি গরু দিয়ে নয়, সঠিক ব্যবস্থাপনা দিয়ে আসে। ছোট থেকে শুরু করুন, নিয়মিত শিখুন, অভিজ্ঞতা অর্জন করুন এবং ধীরে ধীরে এগিয়ে যান। ইনশাল্লাহ একদিন সফল খামারি হতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত এবং বাঙালি অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।